আমরা অনেকেই মনে মনে ভাবি, বিশেষ করে যারা যুবক তারা মাত্র যৌবনকাল শুরু হলো, এখনই নামাজ রোজা করব, মসজিদে এসে আল্লাহ বিল্লাহ করব। না না, এটা কি করে সম্ভব? এখন তো আমাদের জীবনটাকে উপভোগ করার সময়। ঘোরাফেরা করব, বিভিন্ন জায়গায় যাব, আড্ডা দেব, গান বাজনা অশ্লীলতার সাথে জড়িত থাকব, মেয়েদের সাথে প্রেম ভালোবাসায় জড়াবো, জীবনটাকে একটু উপভোগ করব, এমনটা আমরা যুবক যারা আছি মনে মনে ভাবি। লেখাপড়া শেষ করব, চাকরি বাকরি করব, বিয়ে শাদী করব, ঘর সংসার হবে, ছেলে মেয়ে হবে, নাতি নাতনি হবে, চুল দাড়ি পাকবে, এরপরে মসজিদে আসব, ইমাম সাহেবদের কথা শুনবো, বাকি জীবনটা নামাজ রোজা আল্লাহ পাকের গোলামি করে কাটিয়ে দেব। এটা কিন্তু 100 জন যুবকের মধ্যে 90 থেকে 95 জন যুবকের চিন্তা ভাবনা। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, যুবকরা কিন্তু এই চিন্তা করে। যৌবনকাল তো এটা এনজয় করার সময়, উপভোগ করার সময়, আনন্দ ফুর্তি করার সময়। যখন বৃদ্ধ হব তখন ইবাদত করব, এটা অনেক যুবকের ভাবনা। বিশ্বাস না হলে আপনারা খোঁজ নিয়ে দেখেন। কিন্তু আমরা একবারও চিন্তা করি না, একবারও ভাবি না আমার যৌবন শেষ হওয়ার আগে আমার জীবন শেষ হয়ে যাবে, আমার যৌবন ফুরাবার আগে জীবনের আলো নিভে যাবে, আমার চুল দাড়ি পাকার আগে মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে যাবে। এটা আমরা ভাবি না, আমরা চিন্তা করি না। যদি আমাদের ভিতরে এই ভাবনাটা থাকতো, আমাদের চোখের সামনে কত যুবক মানুষ মারা যাচ্ছে, কত যুবক দুনিয়া থেকে চলে যাচ্ছে, যদি আমাদের ভিতরে এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা তৈরি হতো, তাহলে যৌবনকাল গুনাহের মধ্যে দিয়ে অতিবাহিত করতাম না, গুনাহের সাগরে যৌবনকে ডুবাতাম না, আল্লাহ পাকের গোলামি করে যৌবনকে কাটাইতাম। আমাদের ভিতরে তো এই ভাবনা নাই। আমরা ভাবি যৌবনকাল চলতেছে, যুবক মানুষ, আমি কি এখনই মরে যাব? মালাকুল মউত কি এখনই চলে আসবে? না না, আমি বৃদ্ধ হব, চুল দাড়ি পাকবে, তখন আসবে। এটা ভুল ধারণা ভাই, এটা আমাদের ভুল ধারণা। এই যে গত 22 তারিখ, গত বুধবার 22 তারিখ আমার আপন চাচাতো ভাইয়ের ছেলে লুৎফুর রহমান, বয়সে আমার থেকে কয়েক বছরের ছোট, দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ হয়ে গেছে। গত বুধবারে তাকে আসরের পরে জানাজা পরে দাফন করা হয়েছে। যুবক মানুষ, তারও তো স্বপ্ন ইচ্ছে অনেক কিছু ছিল, বিয়ে শাদী করে নাই, সুস্থ মানুষ ছিল, শারীরিক গঠন আমার থেকেও বড় ছিল, সুঠাম দেহের অধিকারী ছিল, সুস্থ মানুষ, হেঁটে হেঁটে হসপিটালে গিয়েছে। 7-10 দিনের ভিতরে অসুস্থতা এতটাই বেড়ে গিয়েছিল, শেষ পর্যন্ত লাশ হয়ে বাড়িতে ফিরে এসেছে। এটাই হলো আমাদের জীবন। আমরা আজকে ভাবতেছি আমার যৌবনকাল চলতেছে, আমি যুবক মানুষ, শরীরে শক্তি আছে, আস্তে ধীরে বৃদ্ধ হব, এরপরে ইবাদত করব। না, এটা আমাদের ভুল ধারণা। আমার ভাতিজা লুৎফুর রহমান, নিয়ম তো এমন হওয়া দরকার ছিল, সে আমার থেকে ছোট, আমরা মারা যাব, আমাদের দাফন কাফন তারা করবে, কিন্তু নিয়ম তো উল্টা হয়ে গেল, তার দাফন কাফন আমাদেরকে করতে হয়েছে, অথচ সে বয়সে আমাদের থেকে ছোট। মালাকুল মউত কার কখন আসে এটা আমরা কেউ জানি না ভাই, কোন হালতে আসবে আমরা জানি না। এজন্য সময় থাকতে আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, যৌবনকে আল্লাহর ইবাদতের মাধ্যমে অতিবাহিত করো, কাটাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসলিম শরীফের মধ্যে আসছে, যেই যুবক যৌবনকালে ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, হাসরের মাঠে আল্লাহ তাআলা যেদিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সূর্য মাথার কাছে চলে আসবে, সেদিন আল্লাহ তাআলা ওই সমস্ত যুবকদেরকে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দেবেন।